মেয়েরা কোন কাজটা পারে না বলুন তো? মেয়েরা চেষ্টা করলে সমস্ত কিছুই করতে পারে। এখনকার মেয়েরা বাস চালা থেকে শুরু করে সবজি বিক্রি থেকে শুরু করে ট্রেন চালক, প্লেন চালক সমস্তটাই মেয়েরা। তো যাই হোক, আজ আমি আপনাদের কিছু শেয়ার করতে চলেছি। তো আসসালামু আলাইকুম, আমি আপনাদের ওনাইজা। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো এইদিকে আমার ঘরের লাল সানটা একটু ডাফ হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি একটু ঘরটা রং করার চেষ্টা করলাম। ঘর রং করতে বলতে আমি লাল সানটা একটু কালার করে নিচ্ছি। ওই জন্য ভাবলাম যে চেষ্টা তো করি, তারপর দেখি পারি কি পারি না। সে যাই হোক, তো এখানে আমি রংটা দেয়ালটা করে নিচ্ছি, তারপর মেঝেটা করছি। ওই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। তো সমস্তটাই আপনাদের দোয়াতে হচ্ছে, আলহামদুলিল্লাহ যতটুকু হয় আল্লাহর তো ছোটোবেলার সাবার পাপার ছোটোবেলায় এই রঙটা করা ছিল, ওই জন্য একটুখানি রাফ হয়ে গেছিলো। ওই জন্য আমার দেখতেও ভালো লাগছিল না, তাই জন্য আমি একটু রঙটা করার চেষ্টা করলাম। তো আজ এই রঙটা করার কারণটা একটাই, যে আমি আজকে একটু পোস্ট অফিসে যাচ্ছিলাম। তো আমি দেখলাম যে একজন মিস্ত্রি, তিনি নাকি মেয়ে। তো আমিও ওটাই ভাবলাম যে কোনো কাজই জীবনে ছোট নয়, যে কাজই করবে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মানুষের কাছে অমূল্য সম্পদ। তো ওই জন্য ভাবলাম যে আমারও তো রং করার একটা কথা হচ্ছিল, ওই জন্য আমি তাই জন্য নিজে করলাম, যে দেখি চেষ্টা করে দেখি কেমন লাগে। তো ওই জন্য আমি ঘরের রংটা কমপ্লিট করে তারপর আমি এই বারান্দার বাইরে রংটা করছিলাম। বারান্দাটা যেহেতু রং করব না, শুধু দেয়ালটা আমি রং করব, ওই জন্য আমি বাইরের দেয়ালটা একটু ভালো করে রং করে নিচ্ছিলাম। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা পুরো ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমার আব্বাজির একটু পরামর্শ নিয়ে নিলাম, যে আব্বাজি বললো রঙটা একটু ভালো করে গুলিয়ে তারপরে হালকা পানি অ্যাড করে তারপর রঙটা করতে। তো সেটাই করলাম, আর তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে বসে পড়লাম কাজে। তো এইদিকে ঘরটা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে বারান্দাটা নিচেটা করে নিচ্ছি। তো এরম আপনারা যদি চান অবশ্যই নিজের ঘরটা এরম কমপ্লিট করতে পারবেন। আশা করছি আপনাদেরও কাজটা সাকসেসফুল হবে। তো আমি প্রথম একটু ভয় লাগছিল যে এত দামি রং কিনে আমার কি হবে না হবে, তাও একটু ভয়ে ভয়ে বিসমিল্লা বলে কাজটা শুরু করে দিলাম। এইদিকে ঘরটাও কমপ্লিট, বাইরে যে একটু বর্ডার ছিল যে ডেপো থাকে, ওইগুলো আমার কমপ্লিট হয়ে গেল। তো সে যাই হোক, এখানে আমার পুরোপুরি কাজটা কমপ্লিট হতে চলেছে। এবার আমি আপনাদের পুরো ফাইনাল লুকটা শেয়ার করব। তো রং করতে করতে আমার তো গা হাত